ছিল আপনারা রিকিজ নাচ দেখেছেন হ্যাঁ বুঝছেন ক্ষমতা গেলে কি টেস্ট উন্নত হবে ভাইজান হ্যাঁ মিলেমিশে কি দেশব্যাপী খেমটা উৎসব করবে নেঙ্কা করে তো কৌটিল্য কইছে যে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে চন্ডালের আনন্দ চন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্য উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না হ্যাঁ অমুক রাজা মানে যে আসবি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এসে এনে দিবি আপনারা তার দিকে চলে যান ব্যাস আর পাইকে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকারের পিছে আর মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনাকিরে তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ আমি তো বাঙ্গু এলিটদের সুশীলদের মতো না যে সমস্যা করবো কিন্তু সমাধান দিতে পারবো না তো এটারও সমাধান দেবো মাত্র 3টা সমাধান বেশি না প্রথমত জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে 1,30,00,000 করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন 1,30,00,000 টাকা আসেন এটা বুঝে দেখি আমি এটা হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটা ইনকাম মানে মাথাপিছু ইনকাম হইতেছে US ডলারে $2,624 আর আমাদের গড় যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো 25 মানে 25 বছরের নিচে একজন মানুষ 65 বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্য 40 বছর তারা আয় উপার্জন করতো তাই না তাহলে 40 বছরে কত হয় $1,04,960 এটা বাংলা টাকায় কনভার্ট করলে 1,27,00,000 টাকা হয় তাই কোনোভাবেই 1,27,00,000 টাকার নিচে কোনো কম্পেনসেশন হবে না শহীদ পরিবারে এইটা ন্যায্যভাবে ইনসাফের সাথে ঠিক করতে হবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসাইছে তারা ভারতের কুমন্ত্রণায় বিভ্রান্ত হবে না সমস্যাটা উনি স্যার বলছেন যে সরকারি আমলারা এই কাজ বাস্তবায়ন করতেছেন না তারা নাকি সহযোগিতা করতেছেন না যদিও উনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে বলছেন যে আমাদের সাথে ওনাদের কানেকশন হইতেছে না শুনেন প্রজেক্ট করতে আমার ভয় লাগে যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা এটা কি বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর কারণে হচ্ছে বিউরোক্রেটিক ট্যাঙ্গলস এর মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে কার কাছ থেকে কোথায় যাবে এগুলো নিয়ে গোলমাল হচ্ছে আর কিছু না তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনার সরকারের বদনাম হচ্ছে এটা আমাদের সবার সম্মিলিত বর্তমান আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদেরও নিয়ম কানুন আছে আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি তো ভাইজান আমলারা আপনাদের কত সাহস আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন কেউ করেন নাই আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারী প্রজ্ঞাপন করেছেন আপনারাই এখন ছাত্র জনতার সহায়তায় কোনো কাজ করতেছেন না এই যখন আপনাদের অবস্থা তখন টাকার সমাধান আমি কয়ে দিচ্ছি আমি প্রফেসর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনি একটা মৌখিক নির্দেশনা দেবেন সকল পর্যায়ের সব সরকারি কর্মচারী কর্মকর্তা আপনি সহ আগামী 1 মার্চ 2025 তারিখে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে জমা দেবে যা জুলাই আগস্ট শহীদের পরিবার এবং আহতদের চিকিৎসা প্রদানে ব্যবহার করা হবে একই সাথে আগামী বাংলা নববর্ষে যে উৎসব ভাতা পাওয়ার কথা ছিল তা বাতিল কইরা ওই অর্থের সমপরিমাণ অর্থ জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের সেবায় খরচ করা হবে নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে কাতরাইবে ব্যথায় আর আপনারা উৎসব করবেন ঢুকায় দিমু উৎসব একদম হান্দায় দিমু উৎসব আমরা দেখব আপনারা কি করেন যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে বাইর করব তারপর দেখব এত সাহস কোত্থেকে আসে ছাত্রদের টাকা দেওয়ার সময় যত নিয়ম কানুন নিজের বেলায় আটি সাটি আর শহীদের বেলায় সিমটি কাটি তাই না এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয় যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা দ্বিতীয় সমাধান সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন সংক্ষিপ্ত ট্রেনিং আমার অফিসিয়ালি জানালে আমি সাহায্য করতে পারি তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবেন তারপর জনগণকে খবর দেবেন চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে ভাবছিলাম কাউরে কিছু বলা লাগবে না এখন আর এই ছাড় দেওয়া যাবে না আর ছাত্র ভাইরা আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন আর তোমাদের ডাকে পুরা বাংলাদেশ এক হইছে অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই তোমরা মানুষের নেতা তোমাদের শক্তি এই দেশের জনগণ এটা মাথায় রেখো 3 নাম্বার বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন
না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন। ভারতের যে যে কোম্পানি বাংলাদেশে কারখানা করেছে সেসব আমরা সিলগালা করে দেবো, অফিস সিলগালা করে দেবো। ভারতের ক্ষতি হবে তাদের বাৎসরিক 14 বিলিয়ন বাণিজ্যে, যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায়। আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে 2 বিলিয়ন আমরা রপ্তানি করি ওইটা পড়বে, দরকার হলে করবো না। এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না। এর জন্য আমাদের কমিটেড লোক দরকার, দেশপ্রেমিক জুলাই বিপ্লবের পক্ষের শক্তি দরকার, আমাদের যোগ্য লোক দরকার সবখানে। যোগ্যদের পদায়ন করেন, গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাইলা সাজান, ফ্যাসিবাদের দোসর আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে রাখছেন এখনো, তাদের বের করেন। সোশ্যাল মিডিয়া মনিটর করেন, যারাই ভারতের পক্ষে ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা পোজ দেবে তারে বসায় দেবেন। আর দয়া করে আপনাদের বুড়া উপদেষ্টাগুলোরে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন। আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং, তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি। হ্যাঁ, আর কইলাম না আর কি, সত্যতা বাড়াইতে চাই না, তিক্ততা বাড়াইতে চাই না। ভারত ঢোকা মানেই বিপ্লবের অপমৃত্যু, এইটা আমরা হইতে দেব না। লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না। ইনকিলাব জিন্দাবাদ।